তো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ফরএভার। আজকে দেখেন, আমি রিলস যখন আপলোড করতে গেলাম তখন কিন্তু আমার এই অপশনটা চলে আসছে এখানে, সেট আপ মনিটাইজেশন ফর ইউর রিলস। ঠিক আছে, তো আমার রিলসের মেবি যে ক্রাইটেরিয়া যেটা ছিল সেটা ফুলফিল হওয়ার পরে এই সেট আপ অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন দেখেন, আমি এটা এখানে সেট আপ করবো। তো সেট আপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসছে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে কমপ্লিটেড চলে আসছে। ঠিক আছে, তো সেট আপ পেমেন্ট অ্যাকাউন্ট, আমার এখন পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে কারণে এখন পেমেন্ট অ্যাকাউন্ট দিলে আমার কিন্তু রিলস থেকে আর্ন শুরু হবে। তো দেখেন, সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম, আমার পেজটা সিলেক্ট করতে বলতেছে। তো টেক ফরএভার সিলেক্ট করলাম। এরপরে আমার বিজনেস ইনফো যেটা সেটা দিতে হবে। এই যে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, এখানে আমি কান্ট্রি আমার বাংলাদেশ দেখিয়ে দিব অবশ্যই, যেহেতু ট্যাক্স আইডিটা আপনার যদি ট্যাক্স ইনফরমেশন থাকে সেটা অবশ্যই বাংলায় থাকবে। তো সেটা অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। বিজনেস টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল। এরপরে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখন এইখানে আপনার যে নামটা যেটা দিতে হবে, এটা কিন্তু আপনার চ্যানেলের নাম দিবেন না কখনোই। এটা কিন্তু অনেকে মিস্টেক করেন, এটা কখনোই করবেন না। এটা দিবেন টাইপ দ্য লিগাল নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন দ্য ট্যাক্স ডকুমেন্ট, অর্থাৎ আপনার ট্যাক্স সার্টিফিকেটে ট্যাক্স ডকুমেন্টে যে নামটা আছে সেইটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটার ফার্স্ট নাম যেটা আছে সেটা একটু ট্যাক্স ডকুমেন্ট যা আপনার টিন সার্টিফিকেট যেটা সেটা একটু চেক করে নিন। তো আমি আমারটা চেক করে দিচ্ছি। তো আমি মিডিল নেম দিব না, একবারে সারনেম যেটা আছে সেটা দিব। এবার আমার ডেট অফ বার্থ, এখানে আমার আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। ডেট অফ বার্থ এখানে শো করতেছে, যেটা আপনি চাইলেই এটা আপনার মতো করে দিতে পারেন। ঠিক আছে, তো হোম অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনার স্টেট দিতে হবে, অর্থাৎ আপনি কোন ডিভিশনে, অবশ্যই ঢাকা ডিভিশন। এরপরে পোস্টাল কোড কত, আমার এখানে যেটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনার ফোন নাম্বার দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। এবার আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে এখানে দেখেন কি বলছে, অ্যান ইমেল হোয়ার নোটিফিকেশন অ্যান্ড রিসিপ্ট শুড বি সেন্ড। এখানে চাইলে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে আপনি সেটাও কিন্তু এখানে দিতে পারবেন। সো এটা নিয়ে প্রবলেম নেই। তো দেখেন, আমি আমার চ্যানেলের যে ইমেল অ্যাড্রেসটা এখানে আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। এরপরে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার 3 নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখন এখানে ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে সেটা দিতে পারবেন। এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে ওরা একটু সময় নেবে। এরপরে দেখছেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট। তো এইখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এরপরে আমি লিঙ্ক পে আউট মেথড, ওকে, এই অপশনটাতে আমি জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমি একটু অপেক্ষা করব, দেখি কি বলে। এরপরে আপনার ট্যাক্স ইনফো অ্যাড করতে বলতেছে। তো যাই হোক, আমি অ্যাড ট্যাক্স ইনফো এখানে অ্যাড করে দিব। ট্যাক্স ইনফো অ্যাড করে দেওয়ার পরে আমি অলরেডি সাবমিট করে দিয়েছি ট্যাক্স ইনফো, এটা অনেকেই পারবেন দেখলেই। আর যাদের ট্যাক্স ইনফোর সাবমিট করেছেন কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে, এই যে এরকম রিসলভ এই অপশনটা ইস্যু তৈরি হয়েছে, নেক্সটে আমি এই ট্যাক্স ইস্যু নিয়ে একটা ভিডিও করব, কিভাবে আপনি পারফেক্টলি ট্যাক্স ইনফো সাবমিট করতে পারবেন সেই বিষয়টি নিয়ে। তো দেখুন, আমার কিন্তু অলরেডি রিল এই যে চলে আসছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টেক ফরএভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।